আসসালামু আলাইকুম। টানা এতদিন বৃষ্টি যাচ্ছে, এখনও বৃষ্টি চলতেছে। এর মধ্যে গাছ মাটি থেকে খাদ্য শোষণ করতে পারতেছে না ঠিকমতো। খাদ্যের অভাবে এরকম উপর দিকে ফল ছোটো হয়ে যাচ্ছে, প্লাস মাথা অনেক চিকন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফল বড় হতে সময় লাগতেছে। তো এরকম সময়ে প্রত্যেকেরই এই সমস্যাটা হবে। ঠিক আছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে মাটিতে অতিরিক্ত রস থাকার কারণে শিকড় ওইভাবে খাবার নিতে পারে না, যার জন্য এই সময় গাছে কি কি সার দিতে হবে আজকে আমি সার দিতেছি। প্লাস সার দিয়ে এই গোড়ার চারদিকটা 1.5 ফিট দূরে সার যখন দিব, সার দিয়ে মাটি দিয়ে হালকা করে মাটি দিয়ে গোড়াটা উঁচু রেখে দুই চারপাশে এরকম ঢালু করে দিব। ঠিক আছে, এবং সেটা মাঝখানের এই ড্রেন থেকে করবো। যে ড্রেনটা আমার এখন প্রায় ভরাট হয়ে যাচ্ছে অনেক বৃষ্টির কারণে। ড্রেনটা ক্লিয়ার করলে পানি নিষ্কাশনের জন্য সুবিধা হবে, ঠিক তেমনি গাছের গোড়ায় পানি আটকাবে না, যাতে করে গাছ মানে পচন থেকে ভালো থাকবে। কী কী সার দিব সেটা দেখাচ্ছি। এখানে আমি প্রতি একটা গাছের হিসাব বলে দিচ্ছি, তারপর সেই হিসাবে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউরিয়া সার নিয়েছি প্রতি গাছের জন্য 50 গ্রাম করে। আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম নিয়েছি 40 গ্রাম করে। জিপসাম নিয়েছি 50 গ্রাম, এবং এমওপি বা পটাশ এটা নিয়েছি 70 গ্রাম করে। এই একটা দুইটা তিনটা চারটে সার এখন আমি একসাথে মিক্স করে তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায় 1.5 ফিট দূরত্বে দিয়ে তারপর ড্রেন থেকে হালকা করে মাটি উঠিয়ে, মাটিটা যেন জর্জরে হয়, একদম চাক দেওয়া যাবে না, জর্জরা করে তারপর চারদিকটা ঢালু করে দিয়ে দিতে হবে। এতে করে গাছ আবার আগের মতো সুস্থ এবং সুন্দরভাবে ফল দিবে। গাছ গোড়া পচন লাগবে না, গাছ সুস্থ থাকবে।